আইসি আওয়ার পরে আমি মানে আমি স্কুটিটা থামাই আগাইতেছি, এমন টাইমে রাজেশ দেবনাথ আর খোকন দেবনাথ কইয়া তারা আয়া আমার উপরে কিরা জানি কইতাছে আমি এখানে কী করতে আছি, এগুলোতে ভাগদাম। তারপর আমার গলা চিপ দিয়ে ধরছে, তারপরে চিপ দেওয়ার পরে এগুলো আমার পেছনতে 2-3টা লাথি মারছে, মারার পরে কইতেছে এগুলোতে ভাগ নাইলে মেরালাম, তার মাটির ফলে আমার মারছে। তারপর আমার গলার মধ্যে একটা চেন আসলো, চেনটা পর্যন্ত তারা নিয়ে গেছে। রাজেশ দেবনাথ খোকন দেবনাথ কে? তারা তো সিলাই কইয়া যাইতাছিল যে ইতান তারা নাকি তাপস দাসের লোক কইয়া যে এখন রাজকুমার দেবনাথ ক্ষমতা নাই, যার কারণে আমার মারধর করছে। তোমার নাম কি? আমার নাম একান্ত মজুমদার। কোনখানে বাড়ি তোমার? আমার দজপুর আমতলি। তারা কয়জন আসলো? তারা 5-6 জন আসলো, তার মধ্যে 2 জনরে আমি চিহ্নিত করছি, বাকিরা আমি চিনি। খোকন দেবনাথ আর রাজেশ যে দেবনাথ আছে, তারা 2 জনে আমার মারধর করছে। তারা হাতে কিছু আসলো না? তারা হাতেও তো লাঠি টাঠি আসলো, লাঠি টাঠি দেওয়া পেছন দিয়ে 4-5 জনে মারছে, আর তারা আমার সামনের দিকে মারছে। লাস্টে আমার গলার চেনটা নিয়ে গেছে নিয়ে। কোন জায়গায় ঘটনাটা কি লেগে হইতে পারে, কি কারণে? এটা তারা তো ছিলে কইতাছে যে রাজকুমার দেবনাথ ক্ষমতায় নাই, পারলে রাজকুমার দেবনাথের পাশে তো তুই এখানে কী করস, ও তো মেরালাম, এমন ধরনের কথাবার্তা তারা কয়ে গেছে। তুমি কি অন্য অভিযোগ করবা? হ্যাঁ, এখন আমি লিখিত অভিযোগ জানাবো আর মেডিকেল করাবো। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা সিপাহীজলা ফার্স্ট গেট পিকনিক স্পটের সামনে। তোমরা কয়জন ইনজুর্ড হইছো? আমার যখন মারতে আসলো তখন আরেকজন লোক আমার বাসায় তো আসছিল, তো তার হেরও প্রচণ্ড পরিমাণে মারধর করছে। তারা নাম কি? হের নাম মনে হয় বিপ্লব কইয়া, ছেলেটা আমার পরিচিত। বাসায় যাওয়ার পরে আমার প্রচণ্ডভাবে মারধর করছে। হে কই আছে? হ্যাঁ, আমি ফোন করছি ডাক্তার দেখানোর লেগে, ফোনটা রিসিভ করছে না। যদি